হ্যালো বন্ধুরা, ঢেলে ফোরন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে এরকম একটা রেসিপি করে দেখাবো, মানে যারা অসুস্থ পেশেন্ট বা ডেলিভারি পেশেন্ট তাদের জন্য মানে খুবই উপকারী এই রেসিপিটা। তা তোমরা দেখো, এখানে আমি একটা বড় মাগুর মাছ নিয়েছি আর দুইটা শিং মাছ নিয়েছি। তার মধ্যে একটু পরিমাণ মতো হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, একটু আদা, জিরা আর পেঁয়াজ বাটা আর পরিমাণ মতো লবণ নিয়েছি। আমি এটা মেখে নেব। আর এদিকে আমি কাঁচকলা আর আলু আমি কেটে রেখেছি, এটা তোমাদের দেখাচ্ছি পরে। আর এই রেসিপিটা বন্ধুরা এতটাই মানে এইসব পেশেন্টের জন্য উপকারী, কারণ কাঁচকলাতে প্রচুর পরিমাণ আয়রন থাকে। তো তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো আমি কি করে রান্না করছি। হয়তো তোমরা অনেকেই বুঝতে পারছো না যে পেশেন্টের জন্য কিভাবে এই রকম জ্যান্ত মাগুর মাছ শিং মাছ দিয়ে ঝোল করব। তা তাদের জন্য এই রেসিপিটা তোমরা দেখতে থাকো শুধু। বন্ধুরা, আমি কড়াইতে সরষের তেল দিয়ে নিয়েছি মাছ ভাজার জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে, আর এদিকে দেখো মাছগুলো আমি মেখে নিয়েছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, যারা নাকি যেসব পেশেন্ট একদমই খেতে চায় না, তাদের এভাবে পাতলা করে ঝোল কম মশলা দিয়ে করে দেবে, দেখবে এক হাতা ভাত তারা বেশি খাবেই তখন। মানে এতটাই টেস্টি হয়, আর তাদের জন্য খুবই উপকারী একটা রেসিপি। আমি মাছগুলো ভেজে তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো নামিয়ে নেব। আর তোমরা যখনই পেশেন্টের জন্য করবে, মশলাটা একদম কমিয়ে দেবে, তাহলেই দেখবে ওরা মানে খুবই মজা করে চেটে পুটে খেয়ে নেবে। কড়াইতে আমি কিছুটা সরষের তেল দিয়ে নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, তার মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। বন্ধুরা, সবসময় এই কই মাছ শিং মাছ পাওয়া, আরে শিং মাছ মাগুর মাছ পাওয়া যায় না। এগুলো সম্পূর্ণ বিলের মাছ। আজকে পেয়েছি যেহেতু, এই জন্য তোমাদের মধ্যে আমি আজকে শেয়ার করলাম। তো তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি দেখো। আর আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর লাইক কমেন্টস করতে কিন্তু বন্ধুরা ভুলবে না। আর যদি বেশি ভালো লাগে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। বন্ধুরা, আমি আলু কিছুটা ভেজে নিয়েছি। এই দেখো, এরকম ছোট ছোট লাল আলু নিয়ে এসেছিলাম। আলুগুলির খোসা ছাড়াইনি আমি, কারণ খেতে খাবার সময় তোমার খোসাগুলো খুব সুন্দর ছাড়িয়ে খাওয়া যায়, খুবই পাতলা খোসা হয়। তোমরা ইচ্ছা করলে ছাড়িয়ে নিতে পারো, সমস্যা নেই। এবার দেখো, আমার আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা কাঁচা কলা, দিয়ে আবার কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো আমি কিছুটা কাঁচা পাকা লঙ্কা বেটে নিয়েছি, সেই কাঁচা পাকা লঙ্কাগুলি আমি দিয়ে দেবো। বন্ধুরা, তোমরা জালটা কম বেশি করে নিও। আর তো বললাম, পেশেন্টের জন্য যদি করো তাহলে লঙ্কা মশলাটা খুবই কম করে দেবে। আর আমি এখানে জিরা আর হাফ পেঁয়াজ বেটে নিয়েছি, এটাও দিয়ে দেবো। সবগুলো মশলা আমি দিয়ে একসাথে ভালো করে কষিয়ে তারপর আমি দেখাচ্ছি তোমাদের। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে এবার আমি সবগুলো একসাথে আমি ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আর এত কম সময়ের মধ্যে মানে এত টেস্টি একটা রেসিপি হয়, তোমরা একবার করলেই বুঝতে পারবে। আর সবকিছু রেডি করে নিলে বন্ধুরা খুব তাড়াতাড়ি হয়ে যায়। সবজিগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার আমি বন্ধুরা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব।
দেখো ঝোলে বলক চলে আসছে। এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে এবার আমি আর 6-7 মিনিটের মতন আমি জাল করে নিব। বন্ধুরা রেডি হয়ে গেল আমার জ্যান্ত মাগুর মাছ আর শিং মাছ দিয়ে আলু কাঁচকলার পাতলা ঝোল। তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইলো, তোমরা বাড়িতে একবার হলো করবে, করে আমারে কমেন্টসের মাধ্যমে জানাবে কেমন লাগলো। তো বন্ধুরা সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে।